মানুষের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান। সমাবেশের নামে আবার বিশৃঙ্খলার পায়তারা করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এবং ডিম, মুরগি ও মাংসের বাজারে আবার অস্থিরতা, বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। মানুষকে নিয়ে যৌথভাবে খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বাংলায় সমবায় ছড়িয়ে দিতে হবে। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। বিনা জামানতেও ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এইচএমইতে রিপোর্ট। একদিনের সফরে শুক্রবার সকালে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে গোপালগঞ্জে পৌঁছান তিনি। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দারিকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেওয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না, কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, কোনো পরিবার। কাজে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই, জমি নাই, আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি। আমাদের অল্প কিছু বাকি আছে, তাহলে আমরা সারা বাংলাদেশটাকে ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো। সবার একটা ঠিকানা হবে এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের। একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার শুভ ফল মানুষ পাচ্ছে এখন। বিনা জামানতে ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। আর পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমাদের দেশে বর্গা চাষি আছে, বর্গা চাষিরা কখনো ব্যাংকের ঋণ পেত না, কারণ ঋণ পাওয়ার তাদের কোনো সুযোগ নাই, কারণ তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে, সেটাও আমি 96 সাল যখন সরকার তখন করে দিই। এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছ থেকে অনেক সুদে টাকা নিয়ে তারপর আচ্ছা দিতে পারে না, তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না। প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে আওয়ামী লীগ নেতাদের আন্তরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এইচএমই2, এশিয়ান টেলিভিশন। জাতীয় নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এই অভিযোগ করেন। বিএনপির সকল অপকর্ম ঠেকাতে আজ থেকেই মাঠে নামবে আওয়ামী লীগ বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে যৌথ সভা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনে বিজয়ী হতে পারে। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপির ভোট বর্জনের ডাককেই দলের নেতাকর্মীরা অনেকেই প্রত্যাখ্যান করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিএনপি ভোট বর্জনের আহ্বানকে দলের নেতা কর্মীরাই প্রত্যাখ্যান করে ইলেকশন করেছে অনেকে এবং এই সিদ্ধান্তকে বিজ্ঞানগুষ্ট দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে।
বিএনপির কোনো গণতন্ত্র নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা ভোটে আসে না, ভোটারদের ভয় পায় বলে। বিএনপি কেন ভোটে আসতে চায় না? আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না, হেরে যাবে। এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে। এদিকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যারা বিভিন্ন সময় সবক দিয়েছে, তাদের দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি কি তা সবাই দেখতে পাচ্ছে। মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয়। আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো। আমাদের দেশে ছাত্ররা বিক্ষোভ করলে যেভাবে অন্যান্য দেশে এখন দমন করা হচ্ছে, আমাদের দেশে সেভাবে দমন করা হয়নি অতীতে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শিক্ষকের উপর দমন নিপীড়নের সমালোচনা করে মন্ত্রী বলেন, মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। আমাদের সবারই মানবাধিকার যাতে আরও ভালো হয় সেজন্য কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জুমা তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গতকাল সকাল ৮টায় বিমান বাহিনীর একটি বিমানে করে আসিমের মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম। পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বাজারে এবার বাড়তে শুরু করেছে সব ধরনের আমিষের দাম, একই সঙ্গে বেড়েছে বেশ কিছু সবজির দামও। এদিকে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। বিপণন ব্যবস্থা কয়েকটি কোম্পানির হাতে জিম্মি হওয়ায় তাদের সুবিধা অনুযায়ী পণ্যের দাম বাড়ে কমে বলে জানান বিক্রেতারা। কাসর আহমেদের রিপোর্টে বিস্তারিত। রমজানের পর বেশ কয়েকদিন নিত্যপণ্যের বাজারে এক ধরনের স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করে রাজধানীর বাজারগুলোতে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 15 থেকে 30 টাকা, মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। বাজারে শুধু সব ধরনের আমিষের দামই চড়া হয়নি, এর সঙ্গে খরায় উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে সবজির দামও। আপনার বেগুনের দাম বাড়ছে অনেক, রোজায় ছিল 40 টাকা, এখন হয়েছে 100 টাকা। তারপরে আপনার কাঁচা পেঁপে অনেক দাম, আপনার 70 টাকা কেজি। গত সপ্তাহে ছিল 120 টাকা, 115 টাকা বিক্রি হচ্ছে, এখন 135-40 বিক্রি হচ্ছে। বাড়ছে হয়তো আপনার গরমের কারণে, মনে করেন প্রোডাকশন সমস্যা হইতেছে, এই জন্য বাড়ছে আর কি। সাগরে আর দেশি মাছটা মারে না, যখন ওটা অভিযোগ দিব তখন দেশি মাছটা মারবে, তার জন্য দামটা একটু বাড়বে। অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। বিক্রেতারা বলছেন কয়েকটি কোম্পানির কাছে জিম্মি বাজার ব্যবস্থা। আসলে ব্যবসাটা কর্পোরেটের আন্ডারে সব চলে গেছে, তো বিভিন্ন কোম্পানি মাল দেয়, এরা নিয়ম মাফিক ইচ্ছা মাফিক রেট ওঠানামা করে, আর কিছু। অন্য পণ্য মোটামুটি ঠিক আছে, কিন্তু যে আপনার পেঁয়াজের দামটা একটু বাড়ছে, পেঁয়াজের কেজিতে 10 টাকা দাম বাড়ছে গত সপ্তাহে তুলনায়। দাম বাড়ানোর কমানোর প্রয়োজন হলে নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে থাকা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের পক্ষে এবার সোচ্চার হয়ে উঠে মাঠে নেমেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। ইসরায়েল আগ্রাসন রুখতে প্রয়োজনে আবারও যুদ্ধে নামার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। বৃহস্পতিবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সারা বাংলাদেশের বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শনিবার থেকেই ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে হবে। বিশ্ব নেতাদের টনক নড়াতে সব ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ
হারুনুর রশিদ সিআইপি। তিনি জানান, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর হামলা বন্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সাথে সারা দেশের নেতাকর্মীদের নিয়ে ইসরায়েলি বর্বর হামলা বিরোধী কর্মসূচি পালন করবে সংগঠনটি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়ে আসছে। সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। ফিলিস্তিনির উপরে যে জুলুম অত্যাচার ইসরায়েলে করতেছে, সেজন্য আমরা সকল সৈনিক লীগের ভাইরা সারা বাংলাদেশে যেখানে আছেন, আপনারা শনিবার দিন প্রতিবাদ সভা করবেন। সকল সৈনিক লীগের, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেখানে যেখানে যারা আছেন প্রতিবাদ সভা করবেন আমাদের সাথে একসাথে মিলে। আমরা আর সহ্য করতে পারতাছি না। ফিলিস্তিনের উপরে যেভাবে অত্যাচার জুলুম ইসরায়েল করতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এটা অতি শীঘ্রে এদের বিচার করো, এটা ফেসলা করো। 70,000 মেডিকেল আছে, শিশু ও বড়, 34,000 মৃত্যু, শিশু নারী সকলে মিলে। বেশিরভাগ শিশুগুলা মারতেছে ওরা ইচ্ছা করে। আমরা সবাই মিলে সারা বাংলাদেশের যত হুজুর আছেন, যত আছেন, সবই আসুন আমরা প্রতিবাদ সভা করি, বিশ্বের জানাই বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছি, থাকব। এবং ফিলিস্তিনের পক্ষে যদি আমাদের যেতে হয়, মানে প্রধানমন্ত্রী যদি বলে যারা আমরা মুক্তিযুদ্ধে আছি ট্রেনিং দেওয়া, ওদের তো ট্রেনিং নাই। ফিলিস্তিনিরা চাকা দেওয়া ফাইট করে, ট্রেনিং দেয়া। এবং আমরা চাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের এই আহ্বান জানান তিনি। বলেন, বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠিত সংগঠন প্রধানমন্ত্রীর প্রাণের সংগঠন। তার এই সংগঠনের ভাবমূর্তিও সব সময় উজ্জ্বল রাখতে হবে। এ সময় আলহাজ হারুনুর রশিদ সিআইপি সারা দেশের নেতাকর্মীদের সকল অন্যায় অনিয়মের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ দেন। তিনি আরও বলেন, সভাপতির দায়িত্ব দেওয়ার পর তিনি ঢাকা সহ সারা দেশের অধিকাংশ জেলা এবং উপজেলা কমিটি সম্পন্ন করেছেন। এই সংগঠনকে শক্তিশালী করতে আগামী দিনে সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব তৈরির পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। উত্তর দক্ষিণের সকলকে নিয়ে একসাথে আমরা সম্মেলন করব। বঙ্গবন্ধু সৈনিক লীগ একত্র হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে আগে বেড়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। বঙ্গবন্ধু সৈনিক লীগ অনেক এগিয়ে যাবে আপনারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন। আসুন আমরা হিংসাবাদ বাদ দিয়ে একসাথে কাজ করি। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। গতকাল দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় তরুণ উদ্যোক্তা ফারদিন ফাইয়াজের ওয়েফেল বার্ডসের দ্বিতীয় শোরুম উদ্বোধনের সময় তিনি এমন মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেল, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক সায়রা বানু রোশনি, যুগ্ম আহ্বায়ক ও ABCCI এর সদস্য নাজমা আক্তার মিতা, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ সহ অনেকে।
কুমিল্লার নাঙ্গলকোটে পৈতৃক সম্পত্তি থেকে প্রতারণার শিকার হয়েছেন মিজানুর রহমান নামে এক বাহরাইন প্রবাসী। ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, দীর্ঘ ২৭ বছর প্রবাসী থেকে তার সম্পূর্ণ আয় রোজগারের টাকা দিয়ে জায়গা জমিন ও বাড়িঘর করেছেন। পরে প্রবাস থেকে এসে জানতে পারে তার নামে কোনো কিছুই নেই। মিজানুরের ভাই বোন তার সাথে প্রতারণা করে সব তাদের নামে করে নিয়েছে এবং পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করেছে তার ভাই বোন। এই বিষয়ে মিজানুর রহমান স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। নিয়ে যায় প্রতারিত বাড়ি থেকে বাইর করে দিছি যে এগুলা একেবারে মিথ্যা। সমাজ ঘরের নিচে যে জায়গাটা এটা কলা। নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্বামীর বাড়ির ও পরিবারের সদস্যরা নির্যাতন করে সাজেদা আক্তার পাখি নামে এক গৃহবধূকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা খানপুরে এই ঘটনা ঘটে। নিহতের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গেল 18 মাস আগে পিতৃহীন সাজেদা আক্তার পাখিকে এলাকার মানবিক সংগঠন পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়ে মনির হোসেনের সাথে বিয়ে দেয়। বিয়ের কয়েক মাস পরে বিভিন্ন সময় স্বামীর পক্ষ থেকে যৌতুকের দাবি করে। পরে স্বামীর পরিবারের সদস্য সবাই মিলে নির্যাতন ও গলা চেপে তাকে হত্যা করে। এই ঘটনা বেগমগঞ্জ মডেল থানায় পুলিশ ফরিদুল ইসলাম বলেন, ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 ম্যাচ টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 138 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের 6 ওভারে 9.50 গড়ে 57 রান সংগ্রহ করেন দুই ওপেনার তামিম সৌম্য। সিরিজের 4 ম্যাচের মধ্যে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান বাংলাদেশের। এই দুজনে গড়েছিলেন 100 রানের জুটি, কিন্তু এরপরেই খেয়ে হারায় বাংলাদেশ। দলেও 9 ওভারের সময় তামিম টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত তুলে নেন 34 বলে। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। 37 বলে 7-4 ও 1 ছক্কায় 52 রান করে বিদায় নেন। তামিমের বিদায়ের 7 রান পর বিদায় নেন আরেক ওপেনার সৌম্য সরকার। এরপর দ্রুতই সাজ ঘরে ফিরেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও অধিনায়ক শান্ত। 10 মাস পর টি-20তে ফিরে 3 বলের বেশি টিকতে পারল না সাকিব। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে 143 রান করে টাইগাররা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। মানুষের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান। সমাবেশের নামে আবার বিশৃঙ্খলার পায়তারা করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এবং ডিম, মুরগি ও মাংসের বাজারে আবার অস্থিরতা, বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।